হ্যাঁ, তো আজকে যাচ্ছি হলো তারাপীঠ। কলকাতায় তারাপীঠ যাচ্ছি, তারাপীঠ জগদ্বীপ। তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছিল তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে যাব, হঠাৎ করে প্ল্যান হলো পরশুদিন যে তারাপীঠে সবাই মিলে যাব। তারাপীঠ যাওয়ার জন্য আমরা যে ট্রেনটা ধরেছিলাম সেই ট্রেনটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনের মধ্যে উঠেই প্রথম বগিটাই খালি ছিল। প্রথম বগির মধ্যে আমরা বসে যাই। 10-12 জন ছিল। 10-12 জন বলতে আমরা 10 জন ছিলাম, আর দুটা দাদা ছিল। সেই দাদাগুলো অন্য কোথাও যাবে, কিন্তু আমাদের সাথেই আমাদের বগিতে বসেছিল। তো বগির বসার পরে দেখো খুব এনজয় করতেছিলাম আমরা সবাই মিলে। এরপরে আইপিএল শুরু হয়ে যায়। আইপিএল দেখার জন্য একটা আমরা বক্স নিয়ে আসি। সেই বক্সের মধ্যে ব্লুটুথ কানেক্ট করে মোবাইলের মধ্যে আইপিএল দেখতেছিলাম পুরো এনজয় করতে করতে। এরপরে আইপিএল শেষ হয়ে যায়। আইপিএল শেষ হওয়ার পরে আমরা আর কি করব কিছু ভাবতে পারতেছিলাম না। তারপরে তাস বার করি, তাস বার করে শুরু করে দিই আমরা তাস খেলা। এরপরে যখন আমি ওয়াশরুম গেলাম, ওয়াশরুমটা খুবই খারাপ ছিল। এটা বেসিনের মধ্যে মোটামুটি জল পড়তেছিল। ট্রেনের মধ্যে বেশি জল থাকে না, বিশেষ করে জেনারেল বগিতে জলই থাকে না। যদি ফ্লাশ করতে যায় ফ্লাশই হয় না। আমাদের বগিটা যেটা ছিল, আমাদের বগির মধ্যে শুধু বেসিনের মধ্যে জল আসতেছিল, আর যে বাথরুমটা ছিল বাথরুমটা খুবই নোংরা ছিল। এখানে বাথরুমটা দেখো কত নোংরা আছে, আর একটা কাঁচ দিয়েছে সীসা। এই কাঁচের মধ্যে আমরা ফেস দেখতে পারবো। এখানে লাইট দেওয়া আছে একটা রাতের জন্য। এখানে আমি ট্রেনের যে গেটের মধ্যে দাঁড়িয়েছিলাম, গেটের মধ্যে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কত সুন্দর লাগে রাতের দৃশ্যটা, সেটাই দেখতেছিলাম। এই দেখো আমাদের ট্রেন চলে পড়েছে। এরপরে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে দেখি যে আমার একটা বালিশ লাগবে। বালিশের জন্য আমি আমার ব্যাগটা নিয়ে নিই। এরপরে দেখো ফ্যান 3টা আমি বন্ধ করে দিয়েছি। মধ্যরাত্রেবেলা ঠান্ডা লাগতেছিল, আর দেখো সবাই শুয়ে পড়েছে, খালি একমাত্র আমি জায়গায় আছি। বগির মধ্যে কেউ জায়গা নেই, আমি একমাত্র জায়গায় ছিলাম। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, তারাপীঠের আরও ব্লগ আসতে চলেছে।